আল্লাহ বলেন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেন, এ দুনিয়ার মানুষ, জান্নাতে যদি যেতে চাও, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, দুনিয়াতে থাকার জন্য কেউই আসেন নাই। এই দুনিয়াটা হলো একটা রং তামাশা জায়গা। এখান থেকে আপনাদেরও যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। দুইটা জিনিস যদি আপনি নিয়ে যেতে পারেন, এ ভাই, মাত্র দুইটা জিনিস যদি আপনি নিয়ে কবর জগতে পাড়ি জমাতে পারেন, আমার রব বলেন, এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। এক নম্বরে বলেন, জোরে বলেন, এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও পয়গম্বর আপনি জানায়া দেন, যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। যদি ধৈর্যের সাথে বসেন, আজকের আলোচনা হবে ঈমান আর নেক আমল, পাশাপাশি জান্নাতের আলোচনা হবে। কেমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, ঈমানদারের জন্য আল্লাহ কেমন একটা জান্নাত বানাইছে, ওই জান্নাতের আলোচনা শুনলেই বুঝতে পারবেন আমার আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা বান্দি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত শক্তিশালী পাওয়ার, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওনাকে আল্লাহ জান্নাতে ঢোকার সুযোগ করে দিবে। অন্য হাদিসে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা বান্দী সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, তার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্তের প্রথম শর্ত করেছেন ঈমান। বুঝা গেল ঈমান ব্যতীত কেউ জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। এজন্য আজকের আলোচনার শুরুতেই আমি বলেছি, এ ভাই, ভিতরে যদি ঈমান না থাকে, চার আনাটা আমার আল্লাহর কাছে আপনার নাই। আর সারা পৃথিবীর মালিকও যদি আপনি হন, ঈমান নামক দৌলত যদি আপনার হৃদয়ের অন্তঃকরণে না থাকে, তাহলে আমার আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। হয়তো দুনিয়ার মানুষ আপনাকে মূল্যায়ন করবে, দাম দিবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই পৃথিবীটা যে আল্লাহ বানাইছে, এই পৃথিবীটার মূল্য আমার আল্লাহর কাছে নাই। এজন্য এই পৃথিবীতে বেঈমানরাও খায়, মুসলমানরাও খায়, হিন্দুরাও খায়, সব প্রাণীরা খাইতেছে, আল্লাহ বাধা দিবেন না। জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত করলেন ঈমান। ঈমান এমন এক দৌলতের নাম, ঈমানের কারণে
মানুষকে আল্লাহ তাআলা সম্মানের স্তরে বসাইবেন। ঈমানের কারণে আল্লাহ তাআলা এত সম্মান দুনিয়াতে দিয়েছেন, যেই সম্মান পাওয়ার কারণে দুনিয়াতে তারা জান্নাতি ঘোষণা পেয়ে গেছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন শুধুমাত্র ঈমানের বদৌলতে। ঈমান আনার কারণে মানুষগুলা দাবি হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের দিনে ঈমানদারদেরকে ডাক দিবেন। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার নাম সমূহের মধ্যে দুইটা নাম আছে। এরকম যদি হয় তাহলে ভাই কেমনে কথা বলবে? এখন এটা সাউন্ড নেই, বক্সে সাউন্ড বেশি হলে সমস্যা হয়। মিডিয়ামে কি বলছি বলেন? কথার লাইনে বলে এখানে সমস্যা। ঈমানের কারণে মানুষ জান্নাতি হবে। যদি ঈমান না থাকে তাহলে মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা শর্ত করেছেন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। বন্ধুরা আমার, ঈমান এমন এক দৌলতের নাম, মানুষ ঈমানের কারণে আল্লাহর জান্নাতে যাবে। বলতেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার দুইটা নাম আছে। একটা হলো রহমান, আরেকটা হলো রহিম। বন্ধুরা আমার, হাসরের দিনে আল্লাহ রহমানের রহিম নামের বরকতে শুধুমাত্র মুমিনদের উপরে রহমান করবেন, দয়া করবেন, বেঈমানদের উপরে কোনো দয়া করবেন না। রহমান নামের উসিলা করে দুনিয়াতে বেঈমানরাও খায়, মুসলমানরাও খায়। হাসরের দিনে বেঈমানরা বুঝতে পারবে আল্লাহর রহমান তাদের জন্য না, আল্লাহর রহমান তবে একমাত্র ঈমানদারদের জন্য। ওই দিন আল্লাহ তাআলা বলবেন রহিম নামের যে বরকত আছে, ওই রহিম নামের ভিতরে যে দয়া আছে, এই দয়াটা, ওই দয়ার চাদর শুধুমাত্র ঈমানদারদের উপরে আজকে থাকবে, কোন বেঈমানদের উপরে থাকবে না। সব বেঈমানরা ওই দিন জাহান্নামে যাবে, আর ঈমানদাররা ঈমান থাকার কারণে আমার আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পয়গম্বর, আপনি যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি, যারা ঈমান আনবে আর নেক আমল করবে। এই গুণ দুইটা কর্মসূচি যারা পালন করে ইন্তেকাল করবে, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের তলদেশে থাকবে প্রবাহমান নহর সমূহ। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ বানাইছেন? 8টা জান্নাত বানাইছেন আমার আল্লাহ। এক নম্বরে আল্লাহ বানাইছেন জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ কুদরতি হাত লাগাইয়া 4টা জিনিস আমার আল্লাহ বানাইছেন। কয়টা জিনিস? 4টা জিনিস আমার আল্লাহ নিজ কুদরতি হাত ব্যবহার করে আল্লাহ বানাইছেন। এক নম্বরে জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ বানাইছেন নিজ কুদরতি হাত লাগাই। 2 নম্বরে পয়গম্বর আদমকে আল্লাহ বানাইছেন কুদরতি হাত লাগাইয়া। আরশে আযীম বানাইছেন আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া।
4 নম্বরে আমার আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া কলম বানাইছেন, একটা কলম বানাইছেন। সর্বপ্রথম আমার আল্লাহ একটা কলম বানাইছেন, একটা কলম সৃষ্টি করেছেন। লাউহে মাহফুজের ভিতরে কলম আছে। কলম তৈরি করার পরে কলমকে আল্লাহ হুকুম দিলেন, কলম লেখ। কলম পাল্টা প্রশ্ন করল, রব্বুল আলামিন আমি কি লিখবো? আল্লাহ তাআলা হুকুম দিলেন, তুমি সব কিছু তাকদীর লিখে ফেলো। এরপরে ওই লাউহে মাহফুজের ভিতরে যে আল্লাহ কলম বানাইছেন, দুনিয়ার মানুষে কলম দিয়া লেখে, আমার আল্লাহ একটা কলম বানাইছেন। দুনিয়ার মানুষে যে কলম দিয়া লেখে কলম না, কুদরতি হাত লাগাইয়া আল্লাহ একটা কলম বানাইছেন। ওই কলমটাকে আল্লাহ হুকুম দিলেন, তুমি লেখো। কলম প্রশ্ন করলো, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেন, সব কিছুর তাকদীর লিখে ফেলো। ওই কলম 7টা আসমানের তাকদীর লিখে ফেলেছেন। ওই কলম জমিনটা কবে ধ্বংস হয়ে যাবে তার তাকদীর লিখে ফেলেছেন। ওই কলম আপনার তাকদীর লিখেছেন। ওই কলম আমার তাকদীর লিখে ফেলেছেন। ওই কলম আপনার তাকদীর লিখেছে, সব কিছুর তাকদীর লিখে ফেলেছে। সূর্যটা কবে ধ্বংস হয়ে যাবে, চাঁদটা কখন খসে পড়বে, ইসরাফিল আলাইহিস সালাম কখন সিংহায় ফুৎকার দিবে, আজরাইল কবে জান কবজ করবে, এই সব কিছু তাকদীর লিখে ফেলেছে। কলমের কালিও শেষ হয়ে গেছে, তাকদীরও লেখা শেষ। জাফাল কলম, কলমের কালি শেষ হয়ে গেছে, কলম অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আমার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা কুদরতি হাত লাগাইয়া 4টা জিনিস বানাইছেন। এর মধ্যে একটা হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসটা কোথায়? আমার রাসূল বলেন, জান্নাতুল ফেরদাউসের 7টা লাগানো আরশে আযীমের সঙ্গে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসটাই দিবে যার ভিতরে ঈমান থাকবে, কারণ থাকবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই এখানে দেখেন সূরাতুল কাহফের শেষের দিকে আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা কেমন, কত সুন্দর! দুনিয়াতে আপনারা বিল্ডিং ঘর বানান, 5 তলা 10 তলা বিল্ডিং ঘর, ওই মার্বেল টাইলস লাগান, কত সুন্দর ভাবে মোজাইক করে, কত রং তামাশা দিয়া বাতি দিয়া সাজান, কত সুন্দর কাপড় দিয়া সাজান, এরপরে কত আইটেমের রং লাগান, লাগাইয়া কত সুন্দর ডিজাইন করেন। আমার রাসূল বলেন, জান্নাতুল ফিরদাউসটা যে আমার আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে, যে ঈমানদারেরা ফজরের নামাজ আদায় করেছে, যে ঈমানদারেরা এই শীতের দিনে ঘুমায়া থাকে নাই, ফজর আদায় করেছে, ফজরের আগে উঠে তাহাজ্জুদ আদায় করেছে, রব কি ভুলে নাই? ওই হাসরের দিনে রব এদেরকে ভুলবে না। যারা ফজরের আগে উঠে তাহাজ্জুদ আদায় করেছিল, যারা ফজরের আগে উঠে আল্লাহর জিকির করেছে, হাসরের দিনে আল্লাহ এই বান্দাগুলোরে ভুলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলবে, আমার কুদরতি হাত লাগাইয়া আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছি রে, তোরা কই? আর আমি যে কুদরতি হাত লাগাইয়া জান্নাতুল ফিরদাউস বানাইছি, দেখে যা। আল্লাহর রাসূল ভিন্ন হাদিসে বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত
ওয়ালা খাতাওয়া আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দার জন্য এমন জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি, প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, কোন চোখ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর, কান কখনো শোনে নাই এমন জান্নাত আমি বানায় রাখছি, অন্তরেও কল্পনা করে নাই। তাইলে চিন্তা করেন জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ কেমন বানাইছে। আমার রাসূল বর্ণনা করে জান্নাতুল ফিরদাউসের দেয়ালের এক একটা ইট হবে স্বর্ণের। আপনারা যে বিল্ডিং বানাইছেন ওই বিল্ডিং এর ইট কি স্বর্ণের তৈরি? কথা বলেন। আমার আল্লাহ আপনার ঈমান আর আমলের কারণে যে জান্নাত বানায় রাখছেন, রাসূল বলেন ওই জান্নাতের দেয়ালের এক একটা ইট হবে স্বর্ণের তৈরি, এক একটা ইট হবে রূপার তৈরি, মাল মশলা দিতে মণিমুক্তা জাহারাতের, এই জাফরানের, এগুলো দিয়ে সুন্দর ভাবে আল্লাহ বানায় রাখছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি যে জান্নাতের ভিতরে চিরুনি করবেন, চুল আঁচড়াবেন, পরিপাটি করবেন, ওই চিরুনিটাও হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। বাসার ভিতরে যখন আপনি ঢোকেন, ঢোকার আগে গেট থেকে আপনি তালা খুলে চাবিটা রাখার জন্য হয়তো আপনি টি টেবিল ব্যবহার করেন, অথবা আলমারির উপরে আপনি চাবিটা রেখে দেন। আল্লাহ রাসূল বলেন ওই চাবি রাখার জায়গাটাও, যতটুকু জায়গা চাবি রাখতে লাগে ওই জায়গাটাও হবে স্বর্ণের তৈরি। তাহলে জান্নাতের ভিতরে যা আছে সব স্বর্ণের তৈরি। দুনিয়ায় মেয়ে লোকরা অলংকার ব্যবহার করে, স্বর্ণের অলংকার, এরকম স্বর্ণ না, আরো দামি স্বর্ণ, এমন দামি স্বর্ণ দুনিয়ার মানুষ আর দেখে নাই। আসরের দিনে আবার আল্লাহ ডেকে বলবে আয়, দুনিয়াতে কষ্ট করে ফজর আদায় করেছিলি আয়, ফজরের সময় আমি ডেকেছিলাম হাজিরা দিয়েছিলি আয়, জোহরের সময় আমি ডেকেছিলাম সব ফালা দিয়ে আমার নাকি সারা দিন জোহর আদায় করেছে, এখন আয় জান্নাতুল ফিরদাউসটা আমি কত সুন্দর করে বানায় রাখছি, দেখে যা। ওই জান্নাতের ভিতরে যারা একবার ঢুকবে দ্বিতীয়বার সেখান থেকে তারা আর বের হবে না। সুবহানাল্লাহ। এবারে আসেন ভাই, জান্নাতটা আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আমার মা, ও এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে। পবিত্র কালামে পাকে ৬৬৬৬ আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই ৬৬৬৬ আয়াতের মধ্যে মোটামুটি ৫০০ আয়াত হলো বিধিবিধানের আয়াত, আর ২০০০ আয়াত হলো জাহান্নামের আলোচনা। ২০০০ আয়াতে আল্লাহ জান্নাতের আলোচনা এনেছেন, বাকি ২০০০ আয়াতে আল্লাহ বিভিন্ন নবীদের ঘটনা, বিভিন্ন উপদেশমূলক ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। এখন চিন্তা করেন জান্নাতের আলোচনা প্রায় ২০০০ আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। জান্নাতের আলোচনা শুরু করা সম্ভব, কখনো শেষ করা সম্ভব না। আমার আল্লাহ বলেন আল্লাহ লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওহে আল্লাহ, এমন একটা জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি তাদের জন্য, যেই জান্নাতের তলদেশে হবে নহর সমূহ প্রবাহমান। দুনিয়াতে সমুদ্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খাল আছে না নাই? নদী আছে না নাই? জান্নাতেও আপনার জন্য নদী থাকবে, জান্নাতেও আপনার জন্য নহর জারি থাকবে। জান্নাতুল ফিরদাউসের ভিতর থেকে ৪টা নহর জারি হবে, প্রত্যেকটা জান্নাতের ভিতরে নহর জারি থাকবে। পয়গম্বর বলেন কিসের নহর?
এরপরে দুধের নহর জারি থাকবে, মধুর নহর জারি থাকবে, শস্য শরবতের নহর জারি থাকবে, এরপরে মদের নহর জারি থাকবে। এইগুলো এই বিল্ডিং এর নিচে প্রবাহমান থাকবে। দুনিয়ার জান্নাতে দুনিয়ার মানুষ যদি খাল কাটতে চায় তাই মাটি খনন করে খাল কাটতে হয়, কিন্তু জান্নাতে খাল কাটার কোনো প্রয়োজন নাই। এই উপর দিয়ে বিল্ডিং কাটতে উপরে নিচ দিয়া প্রবাহমান থাকবে আপনার নদীগুলো, দুধের নহর থাকবে, মধুর নহর জারি থাকবে, এরকম ঝর্ণা থাকবে। আপনার হুকুমেই সেগুলো চলাচল করবে। আপনি যখন পান করতে চাইবেন সাথে সাথে মুখের ভিতরে এসে পড়ে যাবে। আবার সেখানে আপনার খাদেম থাকবে, গিলমান 14 বছর বয়সী ছোট ছোট ছেলেরা, যাদের দাড়ি হয় না, এত সুন্দর সুন্দর ছেলেরা থাকবে সেখানে আপনার খাদেম। তাফসীর জালালাইনের ভিতরে এসেছে, জিনুকের ভিতরে যেরকম মণিমুক্তা থাকে, ওই মণিমুক্তার ভিতরে কোনো ময়লা থাকে না, একদম স্বচ্ছ থাকে মণিমুক্তা। ওই জিনুকটা থাকে সমুদ্রের তলদেশে। বছরে একটা বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিটা জিনুকে নেওয়ার জন্য সারা বছর সমুদ্রের পানির উপরে অপেক্ষমান থাকে। ওই বৃষ্টির দিন হয়, ওই বৃষ্টির ফোঁটা নিয়ে ঝিনুক মুখের ভিতরে নিয়ে যখন সমুদ্রের তলদেশে যায়, এই ঝিনুকের ভিতরে মণিমুক্তা আল্লাহ তাআলা তৈরি করে দেন। ওই ঝিনুকটা ফেটে কেটে যখন মণিমুক্তাটা বের করে একদম স্বচ্ছ সাদা সুন্দর, ওই মণিমুক্তাটা যেরকম কোনো ময়লা নাই, ঠিক আল্লাহ জান্নাতের ভিতরে যে আপনাদেরকে যে গিলমান দিবেন, ওদের চেহারাটাও হবে এত সুন্দর যেমন মণিমুক্তা সুন্দর। সুবহানাল্লাহ। এই জান্নাত কারা পাবে? একমাত্র আল্লাহ তাআলা শর্ত করেছেন ঈমান। ঈমান ছাড়া ওই জান্নাত পাওয়া যাবে না, নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই ভাই, যারা নামাজ পড়েন না, শুধু জুমা পড়েন, বছরে শুধু ঈদের নামাজ পড়েন, ভালো করে শুনে যান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবে, আগে নামাজের হিসাব দিয়া যা। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক, তার সব ঠিক। নামাজের হিসাবটা যদি পেয়ে যায় তাহলে ওই লোকটা সোজা জান্নাতে চলে যাবে। এজন্য নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ধনী হইলে জান্নাত পাওয়া যাবে না, টাকা মারা হইলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য ঈমান লাগবে, নেক আমল লাগবে। এ ভাই, যারা আমল করেন না, নামাজ ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে দুনিয়ার পিছনে ফেলে রং তামাশায় জীবনটাকে অতিবাহিত করতেছেন, এ ভাই, আমার আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আমি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ও আল্লাহ আপনি আমাকে ঈমানদারদের কাতারে ঈমানওয়ালা বানাইয়া দুনিয়াতে পাঠান। আমার আল্লাহ অনুগ্রহ করে আপনাকে মুসলমান বানাইয়া পাঠাইছেন। কখনো আমরা দোয়া করি নাই আল্লাহর কাছে, আয় আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া পাঠান। আমার আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইছেন, এটা বড় নেয়ামত। এরপরে আল্লাহ কথা বলার শক্তি আমাকে দিয়েছেন, বড় নেয়ামত। আমার আল্লাহ হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মাথা দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত যারা আল্লাহর নাফরমানি করে যারা কাটাইতেছে, এরা কিন্তু এদের কান্না শুরু হবে আর কখনো শেষ হবে না। এরা ইন্তেকাল যখন হয়ে যাবে এমন চিল্লাইয়া কান্না শুরু করবে। আল্লাহ রাসূল বলেন, বেনামাজি নাফরমান বেঈমান যখন মারা যায়, ওর লাশটাকে যখন ওই খাটিয়া উপরে উঠাইয়া মানুষ যখন কাঁদি দিয়া কবরের দিকে রওনা দেয়,
তখন ওই নাফরমান এমন চিল্লানি শুরু করে, এমন কান্না করে আর বলে, এ ভাই, এ আমার ছোট ভাই, ও আমার সন্তান, ও আমার স্ত্রী কোথায়? আমার কান্না কি তোমরা শুনতে পাও না? এই কান্নার আওয়াজ কিন্তু মানব আর দানবরা শুনবে না, বাকি সবাই শুনতে পাবে। এজন্য ভাই, চোখ আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কবরের শাস্তি দেখতে পাই না, এর জন্য আমাদের বিশ্বাস হয় না। কিন্তু আল্লাহ কোরআনে যা যা বলেছে এগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবেই হবে, কথা ঠিক না ঠিক? যদি বিশ্বাস করেন তার নাম ঈমান, যদি বলেন ভাই আমি বিশ্বাস করলাম না, আপনি ইমানদার না, আপনি বেঈমান, ঠিক না ঠিক? দুনিয়াতে জান্নাতে যাওয়া যাবে না, ঈমান লাগবে, এক নম্বর শর্ত। ঈমানের কারণে মানুষ জান্নাতে যাবে, নেক আমলের কারণে জান্নাতে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেছেন, বেলালের মতন সাহাবীও জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ওই আফ্রিকার বেলাল, যার জন্ম মক্কায় হয়েছে, ইতিহাস চেহারাটাও ভালো না, কালো চেহারা, পুরাটাই কালো, পুরা আপাতমস্তক কালো চেহারা। তারপর দুনিয়াতে তার কোনো মান নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কিন্তু ঈমানের বদৌলতে আমার আল্লাহর কাছে কেমন দাম। একদিন আল্লাহ রাসূল বলেন, বেলাল এমন কি আমল করো যেই আমলের কারণে আমি রাসূল স্বপ্নে দেখতেছি জান্নাতের মধ্যে তোর কদমের আওয়াজ শোনা যায়। ও বেলাল, তুমি এমন কি আমল করো? বেলাল বলে, পয়গম্বর, এমন ভালো কোনো আমল আমার জীবনে নাই, তবে একটা আমল আমি করি। যখনই ওযু ছুটে যায় আমি ওযু করি, ওযু বানাইয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি আদায় করি। আল্লাহর রাসূল বলেন, এই আমলের বদৌলতে আমি পয়গম্বর তোমার কদমের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। 3 কালকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয় কালকে? 3 জন মানুষ কালো, শুধু কালো নয়, আপাতমস্তক কালো। এর মধ্যে একজন বড় বেলাল। এই বেলালকে আল্লাহ এত সম্মানিত বানায় দিয়েছে। ভিন্ন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, হাসরের দিনে সর্বপ্রথম আমি রাসূল জান্নাতুল ফিরদাউসের ফটকে নক করব, ধাক্কা দিব। আল্লাহ রাসূল বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের ভিতরে না যাব, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢোকার চান্স পাবে না। রেদওয়ান ফেরেশতা গেটটা লাগায়া দাঁড়ায় থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাতুল ফিরদাউসের গেটে গিয়া যখন ধাক্কা লাগায়া দিব, ভিতর থেকে রেদওয়ান ফেরেশতা আওয়াজ দিবে, কে? আল্লাহ রাসূল তখন বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। সাথে সাথে দাস করে জান্নাতের গেটটা খুলে দিয়ে রেদওয়ান ফেরেশতা আহলান সাহলান জানায় দেবে। এরপরে ডেকে বলবে, আপনার জন্য সমস্ত নবীরা দাঁড়ায় আছে, আপনার জন্য সমস্ত নবীদের উম্মতরা দাঁড়ায় আছে। ও পয়গম্বর, আপনার জন্য সবাই অপেক্ষমান, আসেন আপনার জন্য অপেক্ষমান। আল্লাহ রাসূল বলেন, ওই দিন যেই সাওয়ারির উপরে আমি রাসূল বসা থাকবো, ওই সাওয়ারির গোলামি যিনি ধরবেন তিনি হলেন বেলাল। সুবহানাল্লাহ। বেলাল ওই দিন আমার সাওয়ারির লাগাম ধরবে। এ ভাই, এ পর্দারে আমার অন্তরের ভাবে বলেন, ঘোড়ার লাগাম, সাওয়ারির লাগাম যিনি ধরেন উনি কি সামনে থাকেন না পেছনে থাকেন? সামনে থাকে। আল্লাহ রাসূল বলেন, আমার সাওয়ারির লাগামটা ধরে ওই জান্নাতুল ফিরদাউসের গেট দিয়া সর্বপ্রথম যে কদমটা রাখবে তিনি হলো বেলাল। আল্লাহু আকবার বলেন। কিসের বিনিময়ে? বেলালের চেহারাটা ভালো না, বেলালের অর্থ সম্পদ ছিল না, বেলালের
একতলা বিল্ডিং এর মালিক ছিলেন না, তাইলে কিসের বদৌলতে? একমাত্র ইমানের বদৌলতে বেলাল এতটা সম্মানিত হবে। আল্লাহ রাসূল বলেন ওই দিন আমার সওয়ারের লাগামটা ধরে বেলাল আমার আগে আগে জান্নাতে ঢুকে যাবে। একজন কালো মানুষ বেলালকে আল্লাহ সম্মানিত করেছেন। 2 নম্বরে যেই কালো মানুষটাকে আল্লাহ সম্মানিত বানায় দিয়েছেন, তার নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল লুকমান। এ ভাই, লুকমান হাকিম নবী ছিল কি ছিল না এর ব্যাপারে বহু ইখতিলাফ, তবে তিনি আল্লাহওয়ালা ছিলেন, তিনি আল্লাহর ওলি ছিলেন। এমন এমন কিছু আমল করেছেন যে আমলের কারণে তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে খুলবে, সেখানে আছে লুকমান হাকিমের ঠোঁট ছিল অনেক মোটা, যেমন রেলগাড়ি যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তাটা লোহাটা যেমন মোটা, এইভাবে মোটা। তার পুরা চেহারাটা কালো, চেহারা ভালো না, কিন্তু এমন আমল করেছে, এমন কিন্তু কোন তার ভিতরে ছিল যেই বৈশিষ্ট্যের কারণে আমার আল্লাহ তার নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান নাযিল করেছেন ওই লুকমান হাকিম তার সন্তানকে যা যা শিক্ষা দিয়েছে, ওই শিক্ষাটা আমার আল্লাহর কাছে এত পছন্দই হয়েছে। আল্লাহ সেই কথাটা কোরআনের আয়াত বানায়া সূরা লুকমানের ভিতরে নাযিল করেছে। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, এ আমার প্রিয় বৎস, রবের সাথে শিরিক করবা না, শিরিক করলে আল্লাহ জান্নাতে যেতে পারবা না। এই উপদেশ দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এই লুকমান হাকিমের কথাটা এত পছন্দনীয় হয়েছে, এত ভালো লেগেছে আমার রবের কাছে। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম এরকম একটা মজলিসে বসে ভাষণ দিতেছেন, মানুষদেরকে উপদেশ দিতেছেন। এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ভাই লুকমান, আপনি কি সেই লুকমান যেই লুকমান আমি রাখালের সাথে আপনি রাখালগিরি করেছেন? লুকমান হাকিম বলেন, হ্যাঁ এ ভাই, আমি সেই লুকমান, তোমার সাথে মাঠের ভিতরে আমি ছাগল বকরি গুলা চড়াইতাম, আমি রাখাল ছিলাম। এবারে ওই দাঁড়ানোওয়ালা ব্যক্তি পাল্টা প্রশ্ন করলেন, হ্যাঁ ভাই লুকমান, আপনি এত সম্মানিত কিভাবে হলেন? আমি আমার জায়গায় আছি, আপনি আর আপনার জায়গায় নাই। আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, কিভাবে এটা অর্জন হলো? লুকমান হাকিম বলেন, আমি কয়েকটা গুণ অর্জন করেছি। 1 নাম্বার, আমার চোখ আমি হেফাজত করেছি। সুবহানাল্লাহ। আজকের চোখের গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে না। ইমাম কি মুক্তাদি কি মুসল্লি সবাই শুধু চোখের গুনাহ করতেছে, কথা ঠিক না ঠিক? এজন্য সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ ভাই, এখানে যারা আছেন, এই 3টা জিনিস আল্লাহ 3টা নিয়ামতের কথা এখানে উল্লেখ করেছেন। একটা হলো চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে দিল। এই 3টা জিনিস সম্পর্কে আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা করবে, এই বান্দা, তোরে যত নিয়ামত দিয়েছি এর মধ্যে বড় নিয়ামত হলো চোখ। আর এই চোখ দিয়ে কি দেখেছো? এই চোখ দিয়ে আমি টিভির নাচ গান, মেয়েদের উলঙ্গ নাচ গান দেখি দেখি চোখটাকে গুনাহ করে করে শেষ হয়ে আসছো। আজকের চোখের চোখ দিয়া এই যে নিয়ামত আমি দিয়েছি, সেই চোখের পাওয়ার কত, আমাদের চোখের পাওয়ার কত। বাংলা জমিনে আছে, জমিন থেকে আকাশের দিকে তাকাবে, সাথে সাথে বাংলা আকাশ দেখতে পায়, কথা ঠিক না ঠিক? এই চোখের লেন্স, এই চোখের পাওয়ার আল্লাহ এত দিছে, এই লেন্স আপনি দুনিয়ায় পাবেন না। আল্লাহ এই চোখের ভিতরে এত নিয়ামত দিয়েছে,
যেই বান্দা চোখের নজরকে হেফাজত করে চলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার সাথে কথা বলার মহব্বত তার ভিতরে ঢুকা দিব। মুনাজাত করবেন, চোখ হেফাজত করে দেখেন আগামী 50 দিন চোখ দিয়ে কোনো গুনাহ করবেন না। এরপরে রবের সামনে আপনি মুনাজাত করার জন্য আপনি মুনাজাত করেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন, দেখবেন চোখ দিয়ে আপনার পানি পড়তেছে। হাসরের দিনে এই চোখ দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, চোখ দিয়ে ভালোটা দেখেছো, কোরআন দেখেছিলি নাকি গান দেখছো, মাইয়া মানুষের ল্যাংটা নাচ দেখে দেখে চোখে খোলা করেছিলি, কি করেছো হিসাব দাও। এরপরে আল্লাহ বলবেন কানের হিসাব দাও। কান কেউ জিজ্ঞাসা করবেন এই কান দিয়েছিলাম আমি আল্লাহ কত ধরনের আমল, এই কান দিয়া কি হেডফোন লাগাইয়া জনমের মতো গান শুনছো? এই যুবক ভাই, আমার যুবতী বোনেরা, যারা গান শুনে শুনে নিজেদের সময় মূল্যবান সময়টাকে অতিবাহিত করতেছেন, আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, আল্লাহ এবং রাসূলের কথাগুলো শোনা যায়। যারা কানে হেডফোন লাগাইয়া রাত্রিবেলা ঘুমা যাও, গান লাগাইয়া হিন্দি গানের গান লাগাইয়া যারা ঘুমা যায়, এই রাত্রিবেলা যদি আজরাইল হাজির হয়ে যায়, বলে আপনার ঈমানের হালতে আপনার মওতটা হবে নাকি বেঈমানের হালতে মওতটা হবে? এই যে গান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। 3 নম্বরে আল্লাহ দিন দিয়েছেন, এই দিনের ভিতরে কি ঢুকাইছো? জবাব দাও। দুনিয়ার অর্থ সম্পদ আর মায়া মমতা ঢুকাইছো, আমার রাসূলের মহব্বত ঢুকাইতে পারলা না, কোরআনের মহব্বত ঢুকাইতে পারলা না। ভাই, মাঝে মাঝে দেখি মানুষ বিল্ডিং ঘর বানায়, এটারে সুন্দরভাবে মোজাইক করে, রং লাগায়, ধোয়া মোছা করে, 1 বছর যায় পুরান হয়ে যায়, আবার এটাকে ধোয়া ফালা করে এটারে সুন্দর করে চকচক করে রাখে। আমি আমার দিলটাকে প্রশ্ন করি, মানুষ তার ঘরটাকে সুন্দর করে, মানুষ তার পোশাকটাকে সুন্দর বানায়, কিন্তু মানুষ তার আমলটাকে সুন্দর বানায় না, ঠিক নেই? মানুষ তার আমলটাকে সুন্দর বানায় না, কোরআন শিখে না, কোরআনের তেলাওয়াতটা সুন্দর করে না, আমল সুন্দর করার চেষ্টা করে না। 3টা জিনিস সম্পর্কে আল্লাহ হাসরের দিন কিন্তু প্রশ্ন করবে। লোকমান হাকিম বলেন, এ ভাই, আমি এই স্থানে যে আমার আল্লাহ আমাকে উঠাইছে, এই স্থানে উঠানের অর্জন করেছি, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো আমি আমার নজরকে হেফাজত করেছি, বেগানার দিকে তাকাই নাই, যেই দিকে তাকাইলে গুনাহ হয় ওই দিকে আমি তাকাই না। এই গুণ অর্জন করার কারণে আল্লাহ আমাকে এত সম্মানিত বানাইছে। সূরা 14টা 114 সূরা আল্লাহ নাযিল করেছে, এর মধ্যে একটা সূরা হলো সূরাতুল লোকমান, তার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। নজরে ইবাদত করার কারণে আল্লাহ তার সম্মান কোরআনের মতন জায়গায় দিয়েছেন। ভাই, যারা নজরে হেফাজত করবে, তাহাজ্জুদ করার সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবে। 3 কালোকে আল্লাহ সম্মানিত বানাইছেন বেলাল, লোকমান হাকিম। আল্লাহ রাসূল বলেন আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজাজার নাম। জান্নাতের মাঝখান থেকে এই মাহজাকে ডাক দেওয়া হবে, মাহজা আসো, জান্নাতের দিকে আসো। এ ভাই, বেলালের মতন মানুষ কোন বদৌলতে জান্নাত পেয়ে গেলেন? বেলালের মতন কালো মানুষটা জান্নাত পেয়ে গেল যখন মক্কায় তার জন্ম হয়ে যায়। মক্কায় যখন জন্ম হয়, মাত্র 7 জন মানুষ প্রকাশ্যে কালিমার ঘোষণা দেয়, এর মধ্যে একজন হলো বেলাল। মানুষের বাড়িতে চাকরি করে, উমাইয়ার বাড়িতে চাকরি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খবরটা পাইয়া ঈমান আনছে। ঈমান আইনা এই ঘোষণা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা যখন উমাইয়া শুনছে, উমাইয়া ডেকে বলে, বেলাল, আমার বাড়ি চাকরি করো, আমার বাড়ি খাও, আমার বাড়িতে থেকে আমার প্রতিমার বিরুদ্ধে তুমি যে ঘোষণা দিয়েছ, এই বেলাল, এই যে মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও,
বেলাল বলে হৃদয়ের থেকে দেহ থেকে হয়তো রূহটা বের করে নিতে পারবি, কিন্তু ঈমান নামক সেই তওবা দাবি আমি বেলাল আমার অন্তরে ঢুকেছি, এই ঈমান তোরা নিতে পারবি না। সুবহানাল্লাহ। আবু জেহেল আয়েশা ওই মক্কার হইতে গড়িতে রশি লাগাইয়া টানে, পাথর চাপা দিয়া রত্রির ভিতরে শোয়া রাখে বেলালকে। বেলাল শুধু আহাদ আহাদ আহাদের ধ্বনি এ ভাই, ঈমানের পরীক্ষা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ঈমানের পরীক্ষা দিয়েছেন সমস্ত আসবিয়ায়ে কেরাম, ঈমানের পরীক্ষা দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরাম, এর মধ্যে বেলাল হলেন অন্যতম। এই বেলালকে এত শাস্তি দিয়েছে, ওই উমাইয়া উটের চামড়া খুলে ওই চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইয়া এরপরে রত্রির ভিতরে বেলালকে আটকায় রাখছে। নিত্য নতুন ভাবে তাকে প্রহার করা হতো, শাস্তি দেওয়া হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত শাস্তি দেওয়া হয়েছে, তারপর বেলাল কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাসূলের যেদিন ইন্তেকাল হয়ে যায়, রাসূলের ইন্তেকাল যেদিন হয়, ওই দিন সাহাবায়ে কেরাম এতটা পাগল হয়ে গেছে, বেলালও পাগল হয়ে গেছে। একজন সাহাবী দৌড়ায় যাইতেছেন খেজুর বাগান দিয়া, ওই খেজুর বাগানের খেজুর গাছের উপরে আব্দুল্লাহ ইবনে সাইদ ইবনে আব্দুর রাব্বি নামের একজন আল্লাহর রাসূলের প্রেমিক সাহাবী খেজুর গাছের আগায় যে কাজ করতেছে, এমন সময় খেজুরের বাগানে নিচ দিয়ে একজন সাহাবী দৌড়াইতেছে, আওয়াজ দিছে, আব্দুল্লাহ এ ভাই কেন দৌড়াও? ভাই তুমি কি জানো না জাহানের বাদশা দুনিয়ার জীবনে আর নাই, আল্লাহ রাসূল দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছেন। এবারে আব্দুল্লাহ চিন্তা করলেন, যেই আমার মাসুক, যেই মাসুকের জন্য আমি আশিক, যেই রাসূলের জন্য আমি আশিক, ওই রাসূল যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি দুনিয়াতে আর থাকতে চাই না। তবে আমি সব সময় রাসূলের দরবারে যাইতাম, রাসূলের দরবারে কি আমার চোখে রাসূলের মায়াবী চেহারা দেখে আমি আমার কলিজাটা শীতল করে দিতাম। আজকের দিন পর থেকে আমি পয়গম্বরকে দেখতে পাবো না। ওরা যেই চোখ দিয়া আমি আমার রাসূলকে দেখতে পাবো না, তুমি চোখের যদি আমার দরকার নাই, তুমি আমাকে অন্ধ বানায়া দাও। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সাইদ ইবনে আব্দুর রাব্বি ওই খেজুর গাছে থাকা অবস্থায় অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, দু জাহানের বাদশা পয়গম্বর নাই। একজন সাহাবী কান্না করতে করতে মসজিদে নববীর ভিতরে ওখানে ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমর দরবারে নিয়ে দাঁড়ায় গেছে, এই মুহাম্মদকে এতটা ভালোবেসেছি, যদি কেউ বলো মুহাম্মদ দুনিয়াতে নাই, তার গর্দানটা ফেলে দিব। ওই বেলাল সব সময় মসজিদে নববীতে আযান দিত। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বেলাল বলে, আল্লাহ রাসূলকে দেখি আযান দিতাম, ফজরের সময় আযান দিতাম, as-salatu khayrun minan nawm, ঘুম থেকে নামাজ উত্তম। এটা বিলালের বলা, রাসূলের নাম। আল্লাহ রাসূল বলে, বেলাল যখন আযান দিতা, as-salatu khayrun minan nawm, এটা যুক্ত করবা। আযান শেষে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বেলাল আসসালাত বলে ডাকতেন, আল্লাহ রাসূলের ওযু করে নামাজ আদায় করতেন। বেলাল বলেন, যেহেতু আমার রাসূল না, এই মদিনায় আমি আর থাকতে চাই না। এবারে বেলাল চলে গেলেন কোথায়? হযরত ওমরের জামানায় বেলাল চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে বিবাহ শাদী করলেন, সেখানে তিনি বসবাস করতেছেন। একদিন গভীর রজনী যখন হয়, বেলাল ঘুমায় আছে, এমন সময় তিনি স্বপ্ন দেখলেন। আল্লাহ রাসূল বলেন, কিরে বেলাল, তুমি আমার থেকে এত দূরে গিয়া তুমি বসে আছো, একটা বারো কি মনে চায় না আমি রাসূলের কাছে আসতে? সুবহানাল্লাহ। ঘুম যখন ভেঙে যায়, হযরত বেলাল ঘুম থেকে উঠে
তার স্ত্রীকে ডেকে বলে, মদিনা ওয়ালা আমাকে ডেকেছে, আমি আর এখানে থাকতে চাই না। সকাল যখন হয়ে গেছে, হযরত বেলাল এবারে রওনা দিছে মদিনায়। মদিনায় আসতেছে। ভাই, বেলালকে আল্লাহ এত সম্মানিত কেন বানাইছেন? শুধু ঈমান আর রাসূলের মহব্বতের কারণে আল্লাহ এত দামি বানাইছে। আপনার ভিতরে যদি রাসূলের ফুল মহব্বত থাকে আর আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আল্লাহ দামি হয়ে যাবে। এবারে বেলাল আসলেন মদিনায়। আল্লাহ রাসূলের রওজা পারে দাঁড়াইয়া বেলাল চিৎকার দিয়ে কান্না করতেছে। এমন কান্না করতেছেন বেলাল, কান্না করে করে রাসূলের কবরের পাশে তিনি পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়েন। সাহাবায়ে কেরাম কান্না করতেছে। হযরত বেলাল আসলেন। বেলাল আসার পরে কান্না করে করে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। এটা আপনি হয়তো বুঝলেন না, কারণ আপনার ভিতরে রাসূলের মহব্বত আর প্রেম বেলালের ভিতরে ছিল, জন্য বেলাল ঠিক থাকতে পারে না। হাসান হোসেন এসে বলে, হ্যাঁ ভাই বেলাল, বহুত দিন ধরে এই মদিনার ভিতরে আজান শুনতে পাই না, আজকের আপনি আজান দিবেন আর আজানের ধ্বনিটা আমরা শুনতে চাই। আজান দিবেন আজকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের রিকোয়েস্ট ফেলে দিলেন না, কারণ হাসান হুসাইন আল্লাহ রাসূলের নাতি। আল্লাহ রাসূলের পুরা বডির অবয়বটা হাসান হুসাইনের অবয়বের মতন ছিল, অর্থাৎ হাসান হুসাইনের চেহারাটা রাসূলের চেহারার মতন ছিল। এজন্য হাসান হুসাইন যখন বললেন বেলাল আপনি আযান দিবেন, বেলাল এবার ফজরের সময় যখন উঠলেন মিনারের ভিতরে দাঁড়ায় গেলেন। এবারে আযান শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, কান্না করতে করতে বেলাল জমিনে পড়ে যায়। আযানের ধ্বনি যখন মদিনার চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ঘরের ছোট ছোট বাচ্চা বেরিয়ে যায়, মা বোনরা বেরিয়ে যায়, সাহাবায়ে কেরাম বেরিয়ে যায়, সবার চোখের ভিতরে পানি। বেলাল কান্না করে করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এবার ওই বেলাল কিন্তু জান্নাত পেয়েছে ঈমানের বদৌলতে। এজন্য সম্মানিত উপস্থিতি, যদি জান্নাতে যেতে হয় মাত্র দুইটা জিনিস লাগবে, দুইটা কর্মসূচি আদায় করা লাগবে। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল।